নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের নবদ্বীপের শাক্ত রাস উৎসব সম্পর্কে কিছু অজানা কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। নবদ্বীপে যেমন বৈষ্ণব ধর্ম প্রাধান্য পেয়েছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শে, তেমনি নবদ্বীপেই বাংলার প্রথম দক্ষিণাকালী আগমেশ্বরী মাতার মূর্তির পুজো করেছিলেন তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। নবদ্বীপের শাক্তরাজ উৎসব যেমন মহারাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় বিস্তার লাভ করেছিল, তেমনি আজও নবদ্বীপ রাস উৎসব সকলের প্রাণের উৎসব। সপ্তদশ শতকে তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশকে বাংলায় কালী মূর্তি ও কালী পুজোর প্রবর্তক মনে করা হতো। তার পূর্বে কালী উপাসকগণ তাম্রটাটে ইষ্টদেবীর যন্ত্রে এঁকে বা খোদাই করে পুজো করতেন। শরৎকালে শারদোৎসবের পরেই শুরু হয় উৎসবের প্রস্তুতি। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে প্রতিটি বারোয়ারির কাঠামো পুজোর মাধ্যমে হয় রাসের প্রস্তুতির সূচনা। পাড়ায় পাড়ায় চলে সুবিশাল প্রতিমা নির্মাণের প্রস্তুতি। এখানকার রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা। হিন্দু শাস্ত্রের বিভিন্ন অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে বিরাচার মতে রাজকীয়তার সাথে দেবদেবীর পুজো নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম নবদ্বীপে শ্রীকৃষ্ণের রাসযাত্রা শাক্ত দেবদেবীর পুজো হয় কেন? মহারাজা কৃষ্ণচন্দ্র নবাবের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হয়ে উঠেছিল এক অন্য মানুষ। ধর্মে কর্মে উৎসবে পার্বণে বাংলার এক নতুন যুগের সূচনা করেছিলেন তিনি। মূলত তিনি ছিলেন শক্তির পূজারী। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এবং নবদ্বীপের শাক্তরাস উৎসব সৃষ্টি হয় নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকেই নবদ্বীপে বৈষ্ণব ধর্ম প্রাধান্য পেতে শুরু করে। একদিকে শাক্ত ধর্মের প্রাধান্য ক্রমে কমে যায়। এই দুঃসময় শাক্ত ধর্মাবলম্বীরা শরণাপন্ন হলেন রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। তখন নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র তান্ত্রিক ভিগুর পরামর্শে পূজারীদের নিজ নিজ বাসভবন রাস পূর্ণিমার দিন শাক্ত দেবদেবীর পুজো করার নির্দেশ দিয়েছিলেন। সালটা ছিল 1740 থেকে 1760-এর মধ্যবর্তী। অন্যমতে মহারাজা কৃষ্ণচন্দ্রের সময়কালের পূর্বেও নবদ্বীপের রাস উৎসবে শাক্ত দেবদেবীর পুজো হতো পটে, যাকে পট পূর্ণিমা বা রাসকালীর পুজো বলা হতো। কৃষ্ণচন্দ্রের আমলে মৃন্ময়ী মূর্তির পুজোর বিস্তার লাভ করে। এলানিয়া কালীমাতা নবদ্বীপের শাক্তরাসের প্রথম শাক্ত মূর্তি হিসাবে পূজিত হয়। সমসাময়িক কালে পূজিত হয় আরও কিছু প্রতিমা। এর মধ্যে বাদরাপাড়ার শবশিবা মাতা, আমপুলিয়ার পাড়ার শবশিবা মাতা, তেগড়ি পাড়ার বড় শ্যামা মাতা ইত্যাদি। শোনা যায় সেই সময় পুজোয় বারোয়ারিদের উৎসাহিত করার জন্য কৃষ্ণচন্দ্র বারোয়ারিগুলোকে 1 টাকা করে দান করতেন এবং পুজোর পরের দিন মহারাজা সপরিবারে পোড়ামাতলায় বসে সমস্ত প্রতিমার মধ্যে শ্রেষ্ঠকে পুরস্কৃত করতেন। বর্তমানে এটি আড়ং বা শোভাযাত্রা নামে পরিচিত। পরবর্তীকালে বারোয়ারি পুজোগুলোর সংখ্যা বাড়তে থাকে। সময়ের সাথে সাথে আসে পরিবর্তন। বৈষ্ণব ও শাক্ত মিলিত হয়ে সৃষ্টি হয় কিছু পুজো, যার মধ্যে কৃষ্ণকালী, দেবী গোষ্ঠী, কৃষ্ণমাতা, কাত্যায়নী উল্লেখযোগ্য। বারোয়ারি পুজোর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে পেতে বর্তমানে প্রায় 500 পুজোর সংখ্যায় দাঁড়িয়েছে। এবার জানা যায় নবদ্বীপের কয়েকটি উল্লেখযোগ্য পুজোগুলির নাম এবং তাদের সম্পর্কে কিছু তথ্য। বড় শ্যামা মাতা 1718 খ্রিস্টাব্দে স্থাপিত 29 ফুট উচ্চতা বিশিষ্ট বড় শ্যামা মাতা নবদ্বীপের তেঘড়িপাড়াতে রাস পূর্ণিমাতে পূজিত হন। এই পুজো প্রতিষ্ঠা করেন তন্ত্রসাধক ভৃগুরাম। মহারাজা কৃষ্ণচন্দ্র ভৃগুরামকে তেঘড়ি মৌজায় 1200 বিঘা ভিটা জমি এবং 1000 বিঘা মাঠের জমি দান করেছিলেন। প্রথমে এই পুজো পারিবারিক থাকলেও বর্তমানে তা সার্বজনীন পুজোয় রূপ নিয়েছে। 1984 সালে 80,000 টাকা অর্থ ব্যয় করে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে। ভৃগুরামের 3 পুত্র গদাধর, কৃষ্ণরাম, রামগোপাল। এই বংশের লোক ছাড়া বাইরে কোনো পুরোহিত দিয়ে মায়ের পুজো করার নিয়ম নেই।
বড় শ্যামা মাতার সারা বছর ঘটে পুজো হয়, শুধুমাত্র রাস পূর্ণিমাতেই মূর্তি নির্মাণ করে মায়ের পুজো হয়। নবদ্বীপে বড় শ্যামা মাতা যেমন আছে তেমনই আছে মেজ, সেজ ও ছোট শ্যামা মাতা। এরপর আসি বামাকালী মাতা। নবদ্বীপ রামসীতাপাড়ায় বামাকালী মাতা পূজিত হন। সাবেকি পুজো অসাধারণ সুসজ্জিত মায়ের মূর্তি। এখানে মায়ের বাম পা শিবের বক্ষে থাকে, তাই বামাকালী বলা হয়। কৃষ্ণানন্দ আগমবাগিসে সৃষ্ট দক্ষিণা কালী মূর্তিতে মা কালীর ডান পা শিব বক্ষে থাকে। বামাকালী কিন্তু এর বিপরীত। গৃহস্থের ঘরে এই পুজোর নিয়ম নেই, মা তন্ত্রমতে পূজিত হন। এটি একটি সুপ্রাচীন পুজো। শবশিবা মাতা। শবশিবা কিন্তু এক বিচিত্র তান্ত্রিক মূর্তি। লোকমত নিচে জড়বৎ শিব, তার ওপর মহাকালীর সাথে বিপরীত প্রতিক্রিয়ায় মগ্ন কালিক। কালিক পুরাণ মতে প্রেতবৎ শিবের সাথে দেবীর সঙ্গম মূর্তি। বাদরাপাড়া ছাড়াও নবদ্বীপে আরও দুটি শবশিবা পূজিত হন, একটি ভূতেশ্বরী নামে এবং অপরটি আমপুলিয়া পাড়ায়। তবে স্মৃতিকণ্ঠ বাসপতির আমপুলিয়া পাড়ার কালী শ্যামবর্ণা নন, গাঢ় নীল রূপেই তিনি পূজিত হন। তবে এতগুলির মধ্যে বাদরাপাড়ারটি সর্বাপেক্ষা প্রাচীন। পুজো শুরু হয়েছিল প্রায় কয়েক শতক বছর আগে, তবে এই পুজো একসময় বহু বছরের জন্য বন্ধ হয়ে যায়। এলানিয়া কালীর পুজো শুরুর পরেই বছরের এই রাস পূর্ণিমাতে পুনরায় রাজা কৃষ্ণচন্দ্রের অনুগ্রহে মূর্তিকল্পে দেবীর পুজো শুরু হয়। তার আগে বিশেষ যন্ত্রে এই পুজো সম্পন্ন হতো। রণকালী। রাধাবাজারের রণকালী মাতা বিখ্যাত সুসজ্জিত মায়ের মূর্তি। এখানে মায়ের ডান পা আগে, মা তন্ত্রমতে পূজিত হন। এটি মালো সম্প্রদায়ের সুপ্রাচীন পুজো। এরপর আসি ভদ্রকালী মাতা। বাঙালিদের আশ্বিন মাসের দুর্গাপুজো হয়, কিন্তু প্রকৃত দুর্গাপুজো বাসন্তী পুজোকে বলা হয়। রামচন্দ্র পাতালপুরী থেকে মা দুর্গাকে নিয়ে এসে আশ্বিন মাসে মায়ের পুজো দেন। একে অকাল বোধন বলা হয়। ভদ্রাকালী মাতা এই অকাল বোধনের আগের রূপ। হনুমান, রাম, লক্ষ্মণ মাকে নিয়ে আসছেন। দুটি ভদ্রকালী মাতার পুজো হয় নবদ্বীপে। গৌরাঙ্গিনী মাতা। যোগনাথতলার গৌরাঙ্গিনী মাতা নবদ্বীপের ঐতিহ্য। পুজোর পরের দিন 108 জন বেয়ারা কাঁধে করে প্রতিমা শোভাযাত্রা করেন। মা দুর্গা অসুর বিজয়ের পরের রূপ এই মূর্তি। কমিটির সময়কাল অনুযায়ী 189 বছরের প্রাচীন এই পুজো। 1860 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত প্রবল বন্যা বা ভূমিকম্পে পুরাণগঞ্জ ধ্বংস হয়েছিল। সম্ভবত এই বন্যাতেই পুরাণগঞ্জ গঙ্গাগর্ভে বিলীন হয়ে যায়। এখানকার অধিবাসীরা বর্তমান শ্রীবাস অঙ্গন পাড়ায় উঠে আসেন। পুরাণগঞ্জের বিন্দুবাসিনী শ্রীবাস অঙ্গন পাড়ায় পূজিত হতে থাকে। কয়েক বছরের মধ্যে গোষ্ঠী কেন্দ্রে এটি ভাগ হয়ে যায়। একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করে খড়ের গোলার বিন্দুবাসিনী এবং অপরটি গৌরাঙ্গিনী নামে প্রতিষ্ঠিত হয় যোগনাথতলা। কৃষ্ণমাতা। নবদ্বীপের রামসীতাপাড়ায় আর এক প্রতিমা কৃষ্ণমাতা। এই মূর্তিতে মা কালীর কোলে কৃষ্ণকে দেখা যায়। বৈষ্ণব ও শাক্ত ধর্মের মিলন পাওয়া যায়। কৃষ্ণকালী। নবদ্বীপের ফাঁসিতলার কৃষ্ণকালী পুজো স্থাপিত হয় 1915 খ্রিস্টাব্দে। নবদ্বীপ রাস উৎসবের অনেক বৈচিত্র্যময় মূর্তির মধ্যে এটি অন্যতম। কৃষ্ণকালী অর্ধনারীশ্বর মূর্তি। এই মূর্তির মধ্যে শাক্ত ও বৈষ্ণবদের এক অপূর্ব মিলন সাধিত হয়েছে। জনশ্রুতি আছে এই পুজোর বিধান বৃন্দাবন থেকে আনা হয়েছিল। মহিষাসুর মর্দিনী। নবদ্বীপ রাসে মহিষাসুর মর্দিনী মাতার পুজো বেশি হয়ে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু পুজোগুলির মধ্যে আসে নন্দীপাড়া, ছোট বাজার ও পোড়ামাতলার মহিষাসুর মর্দিনীর পুজোর নাম। পোড়ামাতলার মহিষাসুর মর্দিনী একমাত্র পুজো যেখানে মায়ের 3 দিন ধরে পুজো পর্ব উদযাপন করা হয়। এবার আসা যাক পোড়ামাতলার পোড়ামা মন্দিরকে সবাই খুব জাগ্রত মানেন। বহু দূরদূরান্ত থেকে লোকেরা আসেন পোড়ামাতলার মাকে পুজো দিতে। রাস পূর্ণিমার দিন সকালে সকল বারোয়ারি পুজোগুলো পুজো দিতে আসেন পোড়ামার কাছে শোভাযাত্রা সহকারে। আড়ং বা শোভাযাত্রা। পুজোর পরের দিন হয় শোভাযাত্রা। শোভাযাত্রার সকালটা যেমন শুরু হয় 108 জন বেয়ারার কাঁধে গৌরাঙ্গিনী মাতার শোভাযাত্রা দিয়ে। দুপুরে শোভাযাত্রা হয় 2 ভদ্রকালীর, যেমন বিরাট মূর্তি উচ্চতায় প্রায়
20 হাত তেমন সুবিশাল শোভাযাত্রা। এই দুই প্রতিমার শোভাযাত্রা শেষ হলে সন্ধে 6টায় শুরু হয় বাকি সমস্ত প্রতিমার শোভাযাত্রা। আনুমানিক প্রায় 500 প্রতিমার শোভাযাত্রা হয় সারা রাত ধরে, সাথে থাকে বিভিন্ন বাজনা। প্রতিমাগুলির উচ্চতা খুব বেশি হওয়ায় নিজস্ব এক ধরনের বিশেষ লোহার গাড়ি থাকে প্রতিটি বারোয়ারির কাছে। সবশেষে আসে নিরঞ্জনের পালা। প্রতিমাগুলি সারা রাত সারিবদ্ধভাবে শোভাযাত্রার পর পরের দিন সকালে নিরঞ্জন দেওয়া হয়। শুরু হয় নবদ্বীপবাসীর আরও একটি বছরের অপেক্ষা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।